এই কোটা ছাত্র আন্দোলনে বিদায় নিয়ে চলে গেল আমার একজন ভাই শহীদ আবু সাইদ। সেই রোকেয়া পার্কের মোড়ে আবু সাইদ ভাই এরকম করে বুক পেতে দিলেন, এরকম করে হাত পেতে দিলেন, বুক পেতে দিলেন। আবু সাইদ ভাই বিদায় নিয়ে গেলেন, শহীদ আবু সাইদ ভাই বিদায় নিয়ে গেলেন, এরকম করে বুক পেতে দিলেন। মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চাইতেছে জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি আছেন, তারপরেও কোনো জালেম বেঈমানদের সামনে মাথা নত করতে আমি রাজি না। বর্তমান দেখেন যারা শহীদ হয়েছেন, শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়িয়ে দিয়েছেন। শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন বাড়িয়ে দিয়েছেন। আবু সাইদ ভাই শহীদ হয়ে গেল, পার্কের মোড়ের নাম সঙ্গে সঙ্গে চেঞ্জ করে রাখা হলো শহীদ আবু সাইদ মোড়। বলেন না সুবহানাল্লাহ। সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেওয়া হলো। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম চেঞ্জ করে দিয়ে সঙ্গে সঙ্গে রাখা হলো শহীদ আবু সাইদ বিশ্ববিদ্যালয় গে। আজকে গুগলের ভিতরে সার্চ করে দেখবেন রংপুরে যে পার্কের মোড় নামে যে জায়গাটা পরিচিত ছিল, গুগল থেকে সঙ্গে সঙ্গে তুলে দিয়ে এই মোড়ের নাম দিয়েছে শহীদ আবু সাইদ মোড় বা শহীদ আবু সাইদ চত্বর। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাইতে চাই। ইসলামী আন্দোলনের জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন জারি করার জন্য ইসলামী আন্দোলনের সাথে থেকে দিনের পরে দিন, রাতের পরে রাত অক্লান্ত পরিশ্রম করে ডাক এসে গিয়েছেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, আর দেরি করেন নাই, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এমনভাবে বাড়িয়ে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে এমন মর্যাদা দিয়েছেন, দুনিয়ার বুকে হেরো বানিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার ইসলামী আন্দোলনের জন্য শহীদ হয়, যারা আমার কোরআন বিজয়ের জন্য শহীদ হয়, যারা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়ে যায়, যারা স্বৈরাচারীর সাথে যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, তারা কোনোদিন মরে না, তারা কোনোদিন মরে না। এরা জান্নাতের ভেতরে ডানা কাটা পাখির মতো কিয়ামত পর্যন্ত তারা উড়তে থাকবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য দল মত নির্বিশেষে যেই স্বৈরাচারীরা চাই না আমাদের কোরআনের আইন এটা কি হোক, সমাজের ভিতরে বাস্তবায়ন হোক, এই স্বৈরাচারীরা যারা কোরআনের আইনটা বাস্তবায়ন করতে দেবে না, কোরআনের আইন যারা বাস্তবায়ন হতে দেবে না, ইসলামী আন্দোলন যারা কায়েম হতে দেবে না, প্রতিষ্ঠিত হতে দেবে না, বাস্তবায়ন হতে দেবে না, তাদের পতন বাংলাদেশের মুসলমান দেখতে চায়। সম্মানিত ভাইরা আমার, দল মত নির্বিশেষে আমরা মুসলমান। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা ইসলাম। এই জন্য দল মত নির্বিশেষে আমাদের একটাই কথা, ইসলাম ধর্মে যদি আমরা থাকতে চাই, শান্তির ধর্মে যদি আমরা থাকতে চাই, কোরআনের আইন আমার দেশে হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আবার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ছোট্ট সোনার বাংলাদেশে আর আমার ছাত্র ভাইদের রক্ত নিয়ে হোলি না খেয়ে না যেন খেলা হয়, আমার এই সোনার বাংলাদেশে কোরআনের আইন যেন আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামী আন্দোলন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দেয় বলে আমিন।